মেয়েরা কি মৃত ব্যক্তির কবরে মাটি দিতে পারবে? কবরে মাটি দিলে তাহলে তো কবরস্থানে যেতে হবে। আর মহিলাদের কবরস্থান জিয়ারত করে যাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, লানাল্লাহু যায়রাতিল কবর। আর একটি হাদিস লানাল্লাহু যাওয়ারাতিল কবর, কবর জিয়ারতকারিনী মহিলাদের ওপর আল্লাহর লানত রয়েছে। সুতরাং সঠিক মাসলা হচ্ছে যে মহিলারা কবরস্থানে যেতে পারবে না, তবে জানাজা পড়তে পারে। জানাজা পড়তে পারে যখন মাইয়াত প্রস্তুত হয়েছে, গোসল দেওয়ার পরে আর কাফন দেওয়ার পরে ঘরের ভিতরে যারা পরিবারের মহিলারা রয়েছে পর্দার ভিতরে, সেখানে বেগানা পুরুষ সেখান থেকে সরে যাবে, আর তারপরে তারা জানাজা পড়লো। অথবা বাড়ির সামনে মসজিদের সামনে বা মসজিদের ভিতরে জানাজা হচ্ছে, সেখানে পুরুষরা দাঁড়ালো, পেছনে মহিলারা সালাত আদায় করলো, বা মহিলা সেকশনে মহিলারা, যেমন হারমানি শরীফের মক্কা মদিনায় হচ্ছে, জানাজা পড়ে নেবে। কিন্তু কবরস্থানে যদি এমন শরীয়তের বিধান থাকতো তো মক্কা মদিনার মোয়াল্লার কবরস্থানে আর বাকির কবরস্থানে মহিলারাও সেখানে দাফন করার জন্য যেতেন। কোনো যুগে যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে গিয়েছেন, না সাহাবায়ে কেরামদের যুগে, সালাফদের যুগে গিয়েছেন, আর না এখনও যাচ্ছে। সুতরাং আর এটি হচ্ছে তৌহিদ সুন্নাহর দেশ, আলহামদুলিল্লাহ। সুতরাং মহিলারা মৃত ব্যক্তির কবরে মাটি দিবে এই বিধান আসলে এটি মোটেই ঠিক না। আরেকটি বিধাত এখানে আবিষ্কার করেছে, আমি শুনেছি কিছু কিছু এলাকায়, সেটা হচ্ছে কিছু মাটি ওই সেই কবর মাটিগুলো উঠিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে, আর তারপরে গামছাতে করে মহিলারা ওইতে দিয়ে দিবে বাড়ি থেকে, আর তারপরে নিয়ে গেল একজন, বহন করে নিয়ে আসলো, আবার বহন করে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে সেখানে দিয়ে দিল। আমি এটিকে বেদাত মনে করি, এবং কুল্লু বিদাতিন দলাল, বিদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জান্নাত নয় জাহান্নাম। আল্লাহ সঠিক বুঝ দান করেন, হেদায়েত দান করেন। ওয়া সাল্লাল্লাহু